আমার মা হচ্ছে কদমের তরকারি রান্না করতেছে। মানে কদম ফুল জানি না আপনারা খেয়েছেন কিনা? তবে আমাদের দিনাজপুরে কদমের তরকারি, কদম মাখা এগুলো কিন্তু অনেক বেশি খায়। তো মা কদম রান্না করতেছি ভাবছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলেন দেখি। তো এই তো মা হচ্ছে মানে কদমের উপরে ফুলের যে পেকে গেছে আরকি কাঁচা কদম না পাকা কদম। এটা কেটে নিছে আর ভিতরে যে একটা বিচির মতো থাকে না? ওটা চাইলেও আপনারা দিতে পারবেন আবার না চাইলেও না। তো মা দেয় নাই। আমি ছোটবেলায় খেয়েছিলাম। আমার সঠিক মনেও পড়ে না। কদমের তরকারি তারপর আজকে মা রান্না করছে। আমি মানে বারবার বায়না করতেছিলাম যে, "মা একটু কদমের তরকারি রান্না করো।" তো যাই হোক এই যে মা হচ্ছে মসলা কষিয়ে নিছে আর এখানে পাঙ্গাস মাছের ২ টা মাথা দিতেছে। মানে আজকে মাছ তেমন ছিল না, গোস্তই বেশি ছিল। তো মা বলতেছে, "যত মাছ দিবা তত মজা।" আমি কই, "এই ২ টাই আছে, এইটা দিয়ে আগে রান্না করো।" মানে অন্য মাছ নাই, পাঙ্গাস মাছ আছে। হয় না তেলাপিয়া এগুলা মাছ নাই। আর ছোট, ছোট পুঁটি মাছ আছে তো আমি ওগুলা না বলছে, বলছে, "অল্প করেই তুমি রান্না করো। আমি রেসিপিটা দেখে ঢাকায় যেয়ে রান্না করব।" তো মা হচ্ছে এই যে ময় মসলা কষাইছে এখানে সবকিছুই দিছে। দিয়ে হচ্ছে কষাতে হবে। আর মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এটা পাকা কদম ঝুড়িতে ধুয়ে রাখছে। আমি বাড়িতে আসলে যতটা রিল্যাক্স করি কি বলব যখন বাসায় যাই না আমার খুব বেশি কষ্ট হয়ে যায়। আর মেয়েদের অবস্থাটা এরকম জানেন বাবার বাড়িতে গেলে খ্যার ছেড়েও ২ টা করতে হয় না। মানে ভাতটাও পারলে কেউ জানি খাইয়ে দেয়। কিন্তু শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যে আমার মনে হয় এটাই পার্থক্য। তো যাই হোক আমার ভাবির রান্নাঘর থেকে ভিউটা দেখেন। এটা হচ্ছে ধান ক্ষেত লাগাইছে। মানে গ্রামের বাড়িতে এই ভিউ গুলা কিন্তু অস্থির লেভেলে পাওয়া যায়। এটা হচ্ছে সিন আর এটা হচ্ছে যে সাইডে পেয়ারা গাছ আর একটা মেবি আম গাছ এরকমই আরকি। আর ভিউটা এত সুন্দর লাগতেছে জাস্ট ওয়াও! মানে গ্রামে আসলেই চোখ একদম ভরে যাওয়ার মতো ভিউ দেখেন। রান্নাঘরের জানালার পাশে যদি এত সুন্দর ভিউ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো মা হচ্ছে পশুন দিয়ে ঢেকে দিছে। মানে পেঁয়াজটা যেন একটু নরম, নরম হয়। পশুন দিয়ে আমাদের এদিকে বড়, বড় কড়াইগুলা ঢাকে। এটা ঢাকনা ছিল তবে মা হাতের কাছে পশুনটাই ছিল। তারপর মা ওইটা দিয়েই ঢেকে দেয়। তো এখন মাছগুলা মা দিয়ে দিয়েছে ওই যে পেঁয়াজ কষানোর পর মানে মোটামুটি কত মিনিট হবে? ১৫-২০ মিনিট হবে। মা পেঁয়াজগুলা কষাইছে। আর আচ্ছা আপু ভাইয়ারা বলেন তো আপনারা কি কখনো কদম ফুল রান্না খেয়েছেন? আমার মনে হয় না। কারণ আমি কখনো দেখিও নাই। এই কদম ফুলের মানে রেসিপিটা যে এত মজা খেতে হালকা, হালকা টক লাগবে, ঝাল লাগবে। আর আপনি যদি চান যে একটু মিষ্টি ফ্লেভার সেটাও এড করতে পারেন। কিন্তু আমার কাছে ঝাল, টক এটা বেশি ভালো লাগে। তো মা ভালো করে মাথাগুলো কষিয়ে নিতেছে। আর আমি বললাম, "মা তুমি হচ্ছে মাথাগুলো একটু ভেঙে, ভেঙে দাও। তাহলে আরেকটু ভালো লাগবে।" তো মা হচ্ছে মাথাগুলো ভেঙে দিতেছে আর আমি দাঁড়িয়ে আছি। মা রান্না করবে আর সেখানে দাঁড়িয়ে থাকা কতটা সৌভাগ্য না? যখন মা এই পৃথিবী থেকে চলে যাবে, এটা যে কতটা একটা মেয়ের জন্য ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু মেয়েদের কষ্টটা বেশি হয়। কতটা যে কষ্টদায়ক। যাই হোক, মা হচ্ছে কদমগুলো দিয়ে দিল আর মার কাছে আবদার করা যায়। হোক মা বৃদ্ধ কিংবা বিছানায় পড়ে থাকে। কোনরকম হাঁটতে পারলেও সন্তান যখন মার কাছে কোনো কিছু আবদার করে, মা না দিয়ে থাকতে পারে না। তো আমি অনেকক্ষণ কষাইছি তখন আমি স্কিপ করছিলাম। তো ফাইনালি এই যে কদমের তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিব। আপনারা যারা কদম ফুলের তরকারি খান নাই খেয়ে দেখবেন। তো আমরা সবাই নিচে বসছি আর বাড়িতে আসলে মানে স্টিলের থালেই হচ্ছে বেশি খায়। থাল বলেন, প্লেট বলেন। স্টিল কিন্তু গরিবের জন্য একদম বিখ্যাত একটা থাল। মানে এটা ক্ষয় যে কবে হবে আল্লাহ জানে। তো দেখেন কদমের তরকারিটা কত সুন্দর কালার আসছে আর গরম, গরম ভাত। আর ফ্যামিলি সবাই একসঙ্গে বসে ভাইগনা, ভাগ্নি, ভাইস্তা, ভাস্তে আমার নিজের সন্তান, আমার মা, আমার ভাইয়ের বউ, আমার ভাই। মানে অনেক তৃপ্তি লাগে। তো যাই হোক আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।